দখলদার ইসরায়েলের সঙ্গে কোনো যুদ্ধবিরতির আলোচনায় বসতে রাজি নয় ইরান। দেশটি স্পষ্ট জানিয়ে দিয়েছে, ইসরায়েল যে হামলার মাধ্যমে যুদ্ধ শুরু করেছে তার আগে পূর্ণ প্রতিশোধ নেওয়া হবে, তারপরেই কেবল আলোচনা সম্ভব। এর আগে ইসরায়েলের বিভিন্ন সংবাদ মাধ্যমে দাবি করা হয়েছিল ইরান যুদ্ধবিরতির উদ্দেশ্যে কাতার ও ওমানের সঙ্গে যোগাযোগ করেছে, কিন্তু ইরান এই দাবি নাকচ করে দিয়েছে। রোববার বার্তা সংস্থা রয়টার্স প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, ইরান, কাতার ও ওমানকে সাফ জানিয়ে দিয়েছে ইসরায়েলের হামলা চলাকালীন অবস্থায় তারা যুদ্ধবিরতির কোনো আলোচনা করবে না। রয়টার্সের কাছে এক ইরানি কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, তেহরান, কাতার ও ওমানকে জানিয়েছে ইসরায়েলের প্রথম হামলার প্রতিশোধ নেওয়ার আগ পর্যন্ত তারা কোনো যুদ্ধবিরতির প্রস্তাবে সাড়া দেবে না। আলোচনা তখনই হবে যখন এই প্রতিশোধ সম্পন্ন হবে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। এই অবস্থান যুদ্ধ পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে বলে বিশ্লেষকদের ধারণা। ইসরায়েল এবং ইরানের মধ্যকার চলমান সংঘাতে মধ্যস্থতার চেষ্টা করছে ওমান ও কাতার, তবে তাদের প্রচেষ্টাও এখন মুখ থুবড়ে পড়েছে বলে ধারণা করা হচ্ছে। এর আগে ইসরায়েলি সংবাদ মাধ্যমগুলো দাবি করেছিল ইরানের যুদ্ধবিরতির জন্য মধ্যস্থতাকারী দেশগুলোর সঙ্গে প্রথমে যোগাযোগ করে। সেই দাবি নিয়েই তৈরি হয় বিভ্রান্তি, কিন্তু ইরানি পক্ষ বলছে এটি সম্পূর্ণভাবে মিথ্যা এবং বিভ্রান্তিকর প্রচার। বিশ্লেষকদের মতে এই অবস্থান ইঙ্গিত করে যে ইরান এখন শুধু কূটনৈতিকভাবে নয়, সামরিকভাবেও নিজেদের শক্ত প্রতিক্রিয়ার পথে রয়েছে। দেশটি এই মুহূর্তে নিজেদের উপর ইসরায়েলি হামলাকে অঘোষিত যুদ্ধ হিসেবে বিবেচনা করছে এবং কূটনীতিকে দ্বিতীয় পর্যায়ে রেখেছে। বিশ্বমহলে এই অবস্থান নতুন উদ্বেগের জন্ম দিয়েছে। এই কারণ হিসেবে বলা হচ্ছে, আলোচনার পথ সম্পূর্ণরূপে বন্ধ হয়ে গেলে মধ্যপ্রাচ্যের সহিংসতা আরও তীব্র হতে পারে। যুদ্ধবিরতির কোনো আলাপ না থাকলে সংঘাত দীর্ঘায়িত হয়ে তেল বাজার, বৈশ্বিক বাণিজ্য এবং রাজনৈতিক স্থিতিশীলতার ওপর সরাসরি প্রভাব ফেলবে।